ভারতের বুকে বয়ে চলেছে এমন একটি নদী যাকে ভারতের কোটি কোটি মানুষ শুধুমাত্র নদী হিসাবে দেখেন না, তাকে বলা হয়েছে মা। এবং সেই নদীর নাম হলো গঙ্গা নদী। হিমালয়ের বরফ ঢাকা পাহাড় থেকে নেমে এসে তিনি পেরিয়ে গেছেন অসংখ্য জনপদ। কিন্তু আপনারা কি জানেন এই গঙ্গা নদী পৃথিবীতে কিভাবে এলো? কিভাবে স্বর্গে থাকা গঙ্গা দেবী পৃথিবীর বুকে এসে প্রবাহিত হলেন? আর কেনই বা একজন রাজাকে নিজের পূর্বপুরুষদের মুক্তির জন্য গঙ্গা দেবীকে পৃথিবীতে আনতে হয়েছিল? অনেক হাজার বছর আগে অযোধ্যার রাজবংশে রাজত্ব করতেন এক শক্তিশালী রাজা, যাকে বলা হতো সগর রাজা। কথিত আছে সেই রাজার দুটি স্ত্রী ছিল, একজনের নাম ছিল কেশিনী এবং অন্যজনের নাম ছিল সুমতি। রাজা দীর্ঘদিন ধরে কোনো সন্তান ছিল না, তাই তিনি কঠোর তপস্যা করেন। শেষ পর্যন্ত রাজা বল লাভ করলেন। তার এক স্ত্রী জন্ম দেবে মাত্র একজন পুত্রকে, অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রী জন্ম দেবে 60,000 সন্তানদের। কথিত আছে সে সময় সুমতির গর্ভে জন্ম নেয় 60,000 পুত্র। সময়ের সঙ্গে সঙ্গে তারা খুবই অহংকারী হয়ে ওঠে, আর এই অহংকারী তাদের একদিন ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে। একদিন রাজা সগর বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুযায়ী বিশেষ করে একটি ঘোড়াকে মুক্ত করে দেওয়া হয় এবং সেই ঘোড়াটি যে রাজ্যের মধ্য দিয়ে যাবে সেই রাজা চাইলে সগরের আধিপত্য মেনে নেবে। আর যদি কোনো রাজ্য সেই ঘোড়াকে বাধা দিতে চান তাহলে শুরু হবে ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু দেখা গেল হঠাৎই সেই ঘোড়াটি নিখোঁজ হয়ে যায়। সগরের 60,000 পুত্ররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘোড়াটিকে খুঁজতে শুরু করে। কোথাও ঘোড়াটিকে খুঁজেই পাওয়া গেল না। অবশেষে ঘোড়াটিকে দেখা গেল পাতাল লোকের কাছাকাছি এক নির্জন স্থানে এবং সেখানে ধ্যান করছিল ঋষি কপিল মুনি। সগরের পুত্ররা মনে করলেন ঋষি কপিলই ঘোড়াটিকে চুরি করেছে। এরপর তারা ক্রোধে কপিল মুনির ধ্যান ভাঙিয়ে দেয়। ঋষি কপিল মুনি চোখ খুললেই তাদের সামনে সগরের 60,000 সন্তানকে দেখতে পান। তারা তাকে অপমান করছে এবং মিথ্যা ঘোড়া চুরির অপবাদ দিচ্ছে। আর সেই মুহূর্তেই কপিল মুনির তেজে সাগরের 60,000 সন্তান ভস্ম হয়ে যায়। কিন্তু তারা অহংকারী হওয়ার কারণে তাদের আত্মা মুক্তি পেল না। তাদের মুক্তির জন্য প্রয়োজন ছিল স্বর্গীয় দেবীর গঙ্গার জল। সগরের বংশধররা গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের তপস্যা সফল হয়নি। অবশেষে বহু প্রজন্মের পর এই দায়িত্ব এসে পড়ে একজন রাজার ওপর, রাজা ভগীরথ। তিনি দেবতাদের আরাধনা করতে থাকেন এবং শেষ পর্যন্ত গঙ্গা মা পৃথিবীতে আসার জন্য রাজি হন। গঙ্গা দেবী স্বর্গ থেকে নেমে এলে তার প্রবল স্রোতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তখন ভগীরথ এবার দেবাদিদেব মহাদেবের সাধনা শুরু করলেন। দেবাদিদেব মহাদেব শিব তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তিনি বললেন গঙ্গাকে তিনি তার জটাজুটে ধারণ করবেন। এবং তারপর এলো সেই মহাজাগতিক মুহূর্ত। স্বর্গ থেকে গঙ্গা প্রচন্ড বেগে পৃথিবীতে নেমে আসতে শুরু করলো। মহাদেব তখন তার জটাজুট মেলে ধরলেন এবং গঙ্গার বিশাল স্রোত মহাদেবের জটাজুটে আটকে যান। গঙ্গা তখন যতই প্রবল ভাবে প্রবাহিত হতে চাইলেন, কিন্তু মহাদেব শিব তখন তাকে জটাজুটে ধরে রাখলেন এবং জটার মাধ্যমে পৃথিবীর দিকে প্রবাহিত করলেন। গঙ্গা তখন ভগীরথের পথ অনুসরণ করে এগিয়ে চললেন, যেখানে পড়েছিল রাজা সগরের 60,000 পুত্রদের ভস্ম। এবং সেখানেই গঙ্গার পবিত্র জলের স্পর্শে তাদের আত্মার মুক্তি ঘটে। আপনাদের কি মনে হয় গঙ্গা কি শুধুই নদী, নাকি তিনি ভারতীয় সভ্যতার এক জীবন্ত ইতিহাস?